সামনে আমার ফাইনাল এক্সাম, আর আমি বান্দা এক্সামের আগে যে পরিমাণ উড়াউড়ি আর ঘোরাঘুরি শুরু করছি, তাতে আমার রেজাল্টের যে কি হাল হবে তা এই মুহূর্তে জানানো সম্ভব হইতাছে না। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক মাই আনাদার ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। অনেকদিন পরে আপনাদের মাঝে একটা লং ব্লগ নিয়ে আসলাম। আজকের ব্লগটা হলো আমার ফ্রেন্ডের বার্থডেতে যাওয়া নিয়ে। এন্ড ওই জায়গায় কিন্তু আমি শুধু একা যাইতেছি না, আমার লগে হাসিবও যাইতেছে। আমি আর হাসিব যাওয়ার বার্থডে দাওয়াত খেতে যাইতেছি। আমরা ওর জন্য কোনো গিফট বা উপহার কিছুই নেই, কারণ আমাকে দুই বান্দারে জাকলে সারাদিন জাকলেও 2 টাকাও পাইবে না। আরো বড় হাস্যকর বিষয় কি জানেন, আমরা যার বাসা পর্যন্ত যাবো ওই ভাড়াটাও নাই। আরে গতকালকে রাতে ফোন দিয়ে কইছি যদি তুই গাড়ি নিয়ে আসস তাহলে আমরা তোর বাসায় যেতে পারবো। তো যেই কথা সেই কাজ, আজকে বন্ধু আমাকে গাড়ি না নিতে আইছে। আপনারা ভাইবেন না আবার এই অটোটা ও চালায়, যদি অটোটা ও চালায় না তারপর অটোটা আরে মানাইছে সুন্দর। বন্ধু তুই চাইলে অটোর সাথে পার্মানেন্ট হয়ে যেতে পারো। তোর যে বুদ্ধি দিছি তুই মিলাই নিস, এই বুদ্ধি তোর আর কেউ দিব না। তুই এবার ভাবিস না এটার পিছে আমাকে কোনো স্বার্থ আছে। আমার বন্ধু মানুষ, তাই তোরা নিঃস্বার্থ ভাবে একটা বুদ্ধি দিলাম। তুই চাইলে বুদ্ধিটা কাজে লাগাই দেখতে পারো। তো গাইস দেখতে দেখতে ওকে এলাকার ভিতরে পৌঁছায় গেলাম। এই যে বান্দালটা দৌড়ে আসতে দেখতেছেন, সত্যি কথা বলতে ওর দেখলে ভাই আমার হুদায় হাসি আসে। আমি হাসি আমি নিজেও জানি না, বাট ওর চেহারার ভিতরে হাস্যকর কিছু একটা আছে। ওকে এলাকায় একটু সকাল সকালে আইসা পড়ছি। রান্না বাড়া ব্যবস্থাপনা যা কিছু করবো সবই নাকি সন্ধ্যার পরে, আর কি এখন ঘোরাঘুরি ছাড়া কোনো কাজ নাই। বন্ধু খেয়ে দেয় পিছন সাইডটা বানাইছে, তার ব্যাক সাইড যে আমরা দুলে 2 দিন পরে মেয়েরাও ফেল হয়ে যাবে। গাইস আজকে আপনাকে ওয়ার্ল্ডের বেস্ট লাটিম প্লেয়ার দেখাবো। আর লাটিম ঘোরানোর স্টাইল দেখার জন্য নানা প্রান্ত থেকে হাজার হাজার দর্শক চলে আসে। চলেন দেরি না করে দেখা যাক তার লাটিম ঘোরানোর স্টাইল। নো ব্যাটেল, সেটা কি মারলো? সে কি লাটিম ইন্ডিয়ায় পাঠাতে চেয়েছিল নাকি ভারতে পাঠাতে চেয়েছিল কিছুই বুঝলাম না। গাইস এই যে সেই বান্দা, আজকের দিনে জন্মটা হয়েছিল দেখা পৃথিবীর বুকে একটা চোরের সংখ্যা বাড়ছিল। আল্লাহ সুস্থভাবে জন্মগ্রহণ করছিল ঠিক, আল্লাহ জানে কোন কারণে মানসিক ভাবে একটু অসুস্থ হয়ে গেছে। আল্লাহর বান্দা মাথায় জ্ঞান বুদ্ধি বলতে কিচ্ছু নাই। যাই হোক ওর কথা বাদ দেই। কথা হয়েছিল সন্ধ্যার সময় নাকি সবকিছু রান্না বাড়া করবো, তাই এখন রান্না বাড়ার লেগে সবকিছু প্রস্তুত করা হইতাছে। আমরা আগে হাসিবরে সবার থেকে দুর্বল মনে করতাম, কিন্তু বন্ধু আজকে প্রমাণ করে দিল ও দুর্বল না। বুঝলাম না ভাইয়া, তুমি সবচেয়ে ভারী বস্তাটা মাথায় না কি প্রমাণ করতে চাও? আমি ডাকাত, তবে যার কাছে যা কিছু আছে সবকিছু দিয়ে দে। হ্যাঁ কিরে বন্ধু, ডরাইছ না? প্রথমে আমি ওরা দেখে ভাবছি ভাই ওই দুধের বালতির ভিতরে হাত ডুবাই দেয় কি খুঁজে। পরে আমি ওর কাছে যা শুনি ও নাকি চাল ধুইতাছে। গাইস দাঁড়ান, আজকে আপনাকে একটা এডিটিং শিখাই। এই যে খালি পাতিলটা দেখতাছেন না, এই যে দেখেন পাতিল ভরা, এটা এডিটিং। আপনারা যদি এডিটিং শিখতে চান তাহলে আমার এডিটিং কোর্সে ভর্তি হয়ে যান। ওই জায়গায় পার্সোনাল ভাবে আপনাদের সবাইকে শিখিয়ে দেওয়া হবে। ভাই ওকে সবার খাইতে দেখে আমার একটা কথা মনে পড়তাছে। 3 মাস অনাহারে থাকার পর খাবার জুটেছে মাত্র কয়েক ঘন্টা হলো, এখনো ধকল কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। ভাই গুস্ত দিয়ে খিচুড়ি রানলে মানুষের প্লেট থেকে গুস্ত কাইরা খাওয়া কেমন জানি পেশা হয়ে গেছে। ওহো, এদিকে থেকে ইউনিক জোনের ওনারও আছে। আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা হয়তো দেখছেন ওর শপ নিয়ে আমি একটা ভিডিও ছাড়ছিলাম। তবে ভাই আর যাই কোন, এমনি করে ভাই ব্রাদার মিলা সবাই একলগে বয়ে খাওয়ার মজা আলাদা। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।